এই শীতে মাথার অতিরিক্ত খুশকি দূর করতে শুধুমাত্র 5 টাকার প্রয়োজন। সত্যি বন্ধুরা, মাত্র 5 টাকা দিয়ে কিন্তু তোমরা তোমাদের চুলের সমস্ত খুশকি দূর করতে পারবে। দুর্দান্ত একটা রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিয়ে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো চলো এবার তোমাদেরকে দেখাই মাত্র 5 টাকা ব্যবহার করে কিভাবে তোমরা তোমাদের মাথার খুশকি দূর করবে। প্রথমেই তোমাদেরকে দেখাই আমার মাথার অবস্থা। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই যে শীত পড়ছে, এই শীতে কিন্তু সবারই মাথায় খুশকি হয়। কারো কারো মাথায় অতিরিক্ত খুশকি হয়, আবার কারো কারো মাথায় অল্প পরিমাণে হয়। কিন্তু খুশকি যে এরকমই হোক না কেন, খুশকির ফলে কিন্তু মাথা অতিরিক্ত চুলকায়, মনে হয় যে উকুন হয়ে গেছে। সত্যি এতটা চুলকায়, ঠিক আমার মাথাটাও ভীষণভাবে চুলকাচ্ছে। কিন্তু দেখতেই পাচ্ছ আমার মাথায় কিন্তু অতটা পরিমাণে খুশকি নেই, আছে হালকা পাতলা খুশকি, কিন্তু এর ফলেও আমার মাথা প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে। তো ভাবলাম আজকে রেমেডিটা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব, যার কারণে আজকের এই ভিডিওটা। বন্ধুরা, এই খুশকির ফলে কিন্তু আমাদের চুলের ঝরা পড়ার সমস্যাটাও বেড়ে যায়, কারণ মাথায় খুশকি থাকলে চুলের ঝরা পড়ার সমস্যাটাও বেড়ে যায়, যার ফলে কিন্তু আমাদের ভীষণ ক্ষতি হয়। তো যাই হোক, এখন দেখো আমি আমার মাথায় পুরোটাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ খুশকি সেরকমভাবে দেখা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে। তো এবার তোমাদেরকে দেখাই কিভাবে রেমেডিটা তৈরি করব। বন্ধুরা, স্নানের আগে তোমরা যদি এই উপায়টা করো তাহলে কিন্তু তোমাদের মাথার সমস্ত খুশকি চলে যাবে, চুল হবে সফট, সিল্কি, শাইনি। দুর্দান্ত একটা রেমেডি। তো দেখো এখানে আমি নিয়েছি চিনি। তো বন্ধুরা, যেহেতু আমি এখন অন্য জায়গায় আছি, যার কারণে এখানে আমার কাছে মিক্সার নেই বা অন্য কিছু নেই। তো যার ফলে কিন্তু আমার চিনিটা দেখো এভাবেই গুঁড়ো করতে হচ্ছে। তোমরা তোমাদের সুবিধা মতো যে জিনিসটা তোমাদের হাতের কাছে আছে সেভাবে কিন্তু গুঁড়ো করে নেবে। আর গুঁড়ো না করলেও হয়, যেহেতু আমার এখানে চিনিগুলো ভীষণ বড় বড় দানা, তো সেজন্য আমি একটুখানি পিষে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, তো পেশা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি একটা বাটিতে করে নিয়ে নেব। তো এখানে আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকুই নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকটাই গুঁড়ো হয়েছে। এবার তোমরা চাইলে কিন্তু যদি ছোট আকারের মানে দানাগুলো ছোট ছোট হয় তাহলে পুরো মানে ওই চিনিগুলোও দিতে পারো। আর যদি মনে করো যে এভাবে মানে মিক্সারে বা পাটাতে পিষে দেবে, মানে গুঁড়ো করে দেবে, তাহলে সেটাও করতে পারো। তো এখানে দেখো আমি নিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। তারপর এখানে আমি আমার পছন্দ মতো যে কোনো দুটো শ্যাম্পু এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো, যেটা ব্যবহার করলে তোমার চুলের কোনো রকম কোনো ক্ষতি হবে না। তো সেই শ্যাম্পুটাই দেবে। তো এখানে দেখো আমার পছন্দ মতো একটা শ্যাম্পু দিয়ে দিচ্ছি। তো আজকে আমার কাছে ক্লিনিক প্লাসটা নেই, আমি সবসময় কিন্তু ক্লিনিক প্লাসটাই ব্যবহার করি। তো সেজন্য আমি সবসময় ক্লিনিক প্লাসের কথাই বলি আর ক্লিনিক প্লাসটাই দেখাই। তো আজকে আমার কাছে ক্লিনিক প্লাসটা নেই, সেজন্য আমি এই শ্যাম্পুটাই ব্যবহার করছি। তো যাই হোক, এখানে আমি দুটো শ্যাম্পু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা কিছুটা মানে চিনিটা দানা দানা আছে, তো সেজন্য ভালো করে এটা মানে ফেটাতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর ফলে কিন্তু এটা খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে, যেটা দেখে সত্যি ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এখানে যে আমি চিনি দিলাম, এই চিনি আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। আমাদের মাথার ত্বক পরিষ্কার করতে, চুলকে ময়শ্চারাইজ করতে এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ চিনি আর হচ্ছে শ্যাম্পু ভালো করে মিশিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এখানে আমরা মেশাবো হচ্ছে গোলাপ জল। বন্ধুরা, এই যে গোলাপ জল আমাদের চুলকে আর্দ্র রাখতে ভীষণভাবে সাহায্য করে, খুশকি কমাতে সাহায্য করে, চুল পড়া রোধ করতে সাহায্য করে। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কিন্তু এটা ব্যবহার করা যায়। এটি মাথার ত্বকের জ্বালা পোড়া কমিয়ে
চুলের বৃদ্ধি ও মসৃণতা বাড়াতে সাহায্য করে, দুর্দান্ত কাজ করে। তো যাই হোক, এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আমার মাথায় অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ কীভাবে অ্যাপ্লাই করছি। আর বন্ধুরা, তোমরা যদি মনে করো যে তোমাদের কাছে নেই গোলাপ জলটা সবার কাছেই থাকার কথা, কারণ গোলাপ জলটা আমরা কিন্তু আমাদের ত্বকের যত্নে ব্যবহার করি। তো যদি তোমাদের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো, আর যদি থাকে তাহলে তোমরা অবশ্যই 1 চামচ বা 1.5 চামচ পরিমাণ দিয়ে দেবে। দিয়ে ভালো করে মিশিয়ে, তো আমি যেভাবে দেখাচ্ছি এখন মাথায় কিভাবে ব্যবহার করা হয় ঠিক এভাবে লাগিয়ে রাখবে। স্নানের আধ ঘন্টা আগে, মানে 30 মিনিটস আগে তোমরা ভালো করে পুরো মাথায় পুরো স্ক্যাল্পে লাগিয়ে এভাবে রেখে দেবে। তারপর তোমরা ভালো করে ধুয়ে নেবে। তো এভাবে যদি সপ্তাহে তোমরা একবার করে হলেও করো তোমাদের চুলের যত্নে, তাহলে এই যে শীতে খুশকির সমস্যা, যেটা নিয়ে ভীষণ বিরক্ত হয়ে পড়েছো, তো এই খুশকির সমস্যা কিন্তু চিরতরে চলে যাবে এবং চুলও ভীষণ সফট, সিল্কি, শাইনি হবে, দুর্দান্ত কাজ করবে। তো তোমরা অবশ্যই ট্রাই করো। ট্রাই করার পর কেমন রেজাল্ট পেলে সেটাও আমাকে কমেন্ট বক্সে এসে জানাও। বন্ধুরা, রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা ঘরে বসেই আমাদের চুলের যত্ন করতে পারি, যেটা করলে আমাদের চুলের অনেক রকমের সমস্যা কিন্তু সমাধান হয় এবং চুলও ভালো থাকে, স্বাস্থ্যোজ্জ্বল থাকে। তো সেগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আমার চ্যানেলে অনেক ভিডিওই দেওয়া আছে, তোমরা যারা দেখোনি গিয়ে অবশ্যই দেখে আসবে। আমি হেয়ার কেয়ার টিপস নিয়ে কিন্তু অনেক ভিডিওই দিয়েছি। তো যাই হোক, তোমরা অবশ্যই গিয়ে দেখে আসবে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে এসে জানাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিও।